হ্যালো, সবাই কেমন আছো? আজকের এই পূর্ণতিথিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই জানো আজকে কি? আজ হচ্ছে মহাশিবরাত্রি। তো শিবরাত্রিতে তোমাদেরকে রিহুকে কুহুকে দেখাবো না, সেটা তো হয় না। এই যে দেখো, এটা আমি কিনে নিয়ে এসেছি রিহু আর কুহুর জন্য। ওরা বাজাতে পারবে না, বাজানোটা খুব কঠিন, আমি তাও চেষ্টা করছি। বাঁ হাতে বাজাতে পারছি, ডান হাতে বাজছে না। তো যাই হোক, তোমরা সকলে আশা করি আজকে শিবের মাথায় জল ঢালবে। সবাই খুব এনজয় করো আজকের দিনটা, খুব ভালো থাকো, ভালো রাখো সবাইকে। আমি আজকে যাব অমৃতি আর যাব আমার ঠাকুমার বাড়ি শিবের মাথায় জল ঢালতে। তো জল ঢালার আগে প্রতিবারের মতো তোমাদেরকে আগে দেখিয়ে দিই আমার কুহু আর রিহুকে। এই যে রিহুর ড্রেস, কালকে আমি আর আমার ওয়াইফ বেরিয়েছিলাম বাজার করতে। ভেবেছিলাম বাঘের ছাল নিব, তো বাঘের ছাল পাওয়া যায়নি, তার জন্য এদের ম্যাচিং করে একটা ড্রেস নিয়েছি। দেখো একটু বড় হচ্ছে ওদের, আগামী বছর কয়েক মাস পরে ঠিক হবে আশা করি। দেখো কেমন হয়েছে, ভালো হয়েছে নিশ্চয়। এবার আমি রিহুকেও দেখাচ্ছি একসাথে, একটু ওয়েট করো। এই দেখো রিহু আর কুহুকে, দুজনেই ম্যাচিং ভোলে বাবার ড্রেস পরেছে। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, খুব সুন্দর হয়েছে। কিন্তু পরবর্তী বছর আমি রিহুকে বাঘের ছাল পরাবো। বাঘের ছাল আমি আগে থেকে খুঁজে বের করার চেষ্টা করব। এবার একটু দেরি হয়ে গেল। আর কুহুকে সাজাবো পার্বতী আর রিহুকে সাজাবো শিব ঠাকুর, ঠিক আছে? তো যাই হোক, ওদের ড্রেস কার কেমন লাগলো একটু জানিও। তো চলো সবাই মিলে বলি হর হর মহাদেব। চলো, যখন আজকে সবই হলো, তো আমাদের উপরেও আজকে একটু পুজো হচ্ছে। পুজোটা তোমাদেরকে দর্শন করিয়ে দিই, তারপরে আমি বেরিয়ে যাব অমৃতি আর ঠাকুমার বাড়ির উদ্দেশ্যে। তো রিহু আর কুহুকে তোমরা একটু টাটা বলে দাও, বলে দাও নমঃ পার্বতে পতয়ে হর হর মহাদেব। চলো বন্ধুরা, এখনকার মতো এখানে শেষ করছি। আগামী ভিডিওতে মানে কিছুক্ষণ পরে একটু ভিডিও করছি। টাটা। হ্যালো বন্ধুরা, আজ থেকে মোটামুটি 4-5 বছর আগে আমি ডুয়ার্স গেছিলাম ঘুরতে। তো ডুয়ার্সের নদীতে আমি একটা পাথর পাই। মানে পাথরটা মানে সত্যি মানে এতটা মন কেড়েছিল আমার, না কি হয়েছিল জানি না। পাথরটাকে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। ওই পাথরটাকে মা আমাদের বাড়িতে শিবলিঙ্গ হিসেবে প্রতিষ্ঠা করে। তো ওই মূর্তি কি বলে, ওই পাথরটা অনেকদিন থেকে শিবলিঙ্গ হয়ে পুজো হয়ে আসছে। তো আমার ওয়াইফ মানে গত বছর রিহু কুহুর জন্য, মানে রিহু কুহুর তো না, মানে আমাদের বাচ্চা হওয়ার জন্য মানত করেছিল যে এরকম যদি সবকিছু ভালো মতো হয়, তো ওই মূর্তিতে ওই পাথরে চাঁদির চোখ দান করবে। তো তো ভগবান আমাদের দিকে মুখ চেয়ে তাকিয়েছে এবং আমরা সেই দিনটি আজকে পালন করতে যাচ্ছি। খুব ভালো একটা মুহূর্ত। তো গতকাল আমরা শিব ঠাকুরের 3টে চোখ কিনে নিয়ে এসেছি। তো ওই চোখটা পরানোর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। সঙ্গে থাকো, আমি দেখাচ্ছি ভিডিওটা। চলো, আর আমাদের যেটা ঠাকুর ঘর সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা আমাদের ঠাকুর ঘর, এই যে বজরংবলী। আর এই যে সেই পাথরটা, যে পাথরটা আমি ডুয়ার্স থেকে নিয়ে এসেছিলাম, তো এই পাথরটাতেই আজকে আমরা টিপ পরাবো। আমাদের মোটামুটি পুজোর সব ব্যবস্থা রেডি। ওই চোখটা পরিয়ে দেওয়ার পরে আমাদের বাড়িতে আজকে পুজো শুরু হবে। আর আমি আমার বাড়ি থেকেই জল ঢালা শুরু করব। বাড়ি থেকে জল ঢেলে তারপরে অমৃতির উদ্দেশ্যে রওনা হব। তো আগামী ভিডিও কিছুক্ষণ পরে দেখাচ্ছি, চলো। তো আমাদের মূর্তিতে চোখ বসানো হয়ে গেছে। দেখো সবাই কেমন লাগছে, আশা করি ভালোই হয়েছে জিনিসটা। আমাদের তো খুব ভালো লাগছে। তো এবার আমি আমার পুজোটা সেরে নিই, বাড়িতে সেরে আমি যাব অমৃতি। চলো।
ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। দেখো জাম্পু ঘুমিয়ে গেছে, আঙুল চুষছে ঘুমিয়ে গেছে, মাথায় হাত দাও। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। जय ब्रह्म विष्णु महेश्वर शिव शंभु। ওইটাতে মধুপুর মিশিয়ে দিয়েছ। जय 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 शिव शंभु। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। যাবা আর থাকবা না, থাকবা না কেন? আসছি আসছি পাখি দেখ পাখি পাখি ওই দেখো, দেখবা দেখবা পাখি, দেখবা পাখি, দেখবা। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। ওই দেখো পাখি। ओम नमः शिवाय। दूधটা দিব না। ওই যে পাখি রে, নাম 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 পাখি নাম। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। বাবা রে। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। থাকে না। চলে গেল ট্রেন, চলে গেল ট্রেন, চলে গেল ট্রেন, চলে গেল ট্রেন, চলে গেল। বাহ, ভয় লাগে, ভয় 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 ভয়। বন্ধ করতে হবে ভিডিওটা। नमः पार्वते पते हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি অমৃতি শিব মন্দিরে। বাড়িতে পুজো করে বাড়ির সমস্ত কাজ মিটিয়ে আমি চলে এসেছি অমৃতি শিব মন্দিরে। এই যে দেখো মন্দির, মানে মন্দির চত্বরের পরিষেবা খুবই সুন্দর, মানে বেশ সিস্টেমেটিক, এরকম ভিড়ভাড়ের কোনো ব্যাপার নেই। প্রচুর পুলিশ, ওনারা ভিড় সামলাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্তগণ এখানে এসে উপস্থিত হয়েছেন। তো একটা জিনিস হয়েছে, এই সময়টাতে একটু ভিড়টা কম ছিল, টাইমটা মোটামুটি 1:30টা নাগাদ। ব্যাপারটা হয়, এখানে পুজো টুজো দিয়ে যখন আমি ওই আমার ঠাকুমার বাড়ি যাই, ওখান থেকে ফেরার সময় মানে কল্পনার বাইরে যে কি ভিড় ছিল। মানে অমৃতিতে আমি এরকম ভিড় কোনো দিন আজ পর্যন্ত দেখিনি। মানে মানে এত লোক এত লোক এত লোক যে অমৃতির যে মানে যে রাস্তাটা অমৃতির সেটা ব্লক করে দেওয়া হয়েছিল। এবার আমরা তো সেরকম রাস্তা চিনতাম না, তখন আমাদেরকে ওই পুলিশদের হেল্প নিয়ে আমরা ওই অমৃতির পেছনের দিক দিয়ে একটা যা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে প্রচুর লোকজন ওখান দিয়ে মানে একসাথে গিয়ে আমরা আবার মেন রাস্তায় উঠি।
তো এই যে এটা হচ্ছে আমার গ্রামের বাড়ির গোসাইহাট বলে একটা জায়গা আছে, সেখানকার শিব মন্দির। আমি যতদূর আমার মনে পড়ে, আমি মানে একদম ছোট মানে বলতে গেলে প্রায় 2002 বা 3 সালে আমি দিদিদের সঙ্গে এই মন্দিরে এসেছিলাম। সেই স্মৃতিটা আমার এখনও ছিল মাথাতে। তো মানে একটা সত্যি কথা আছে যে ভগবান তোমাকে কোথা থেকে ডাকবে তুমি বুঝতেও পারবে না। যেখানে তোমার ডাক লেখা আছে সেখানে তুমি কিভাবে পৌঁছে যাবে সেটা তুমি ভাবতে পারবে না। এটা ভগবানের কাজ, তোমায় কীভাবে পৌঁছবে। তো আমাদের এই গোসাইহাটের মন্দিরটা আমাদের কোনো প্ল্যানিংয়েই ছিল না, কিন্তু আমরা পৌঁছে গেছিলাম। পৌঁছে পুজো টুজো দিয়েছি। পুজো টুজো দেওয়ার পরে যখন আমরা ফিরছি, এবার দেখো অমৃতের অবস্থা। মানে এত ভালো লাগছিল, মানে অনেক দিন পর, মানে সেই অনেক আগে একবার আমরা বন্ধুদের সাথে হেঁটে মানিকচক ঘাট গেছিলাম। মানে পুরোটা হেঁটে না, মানিকচক স্ট্যান্ড থেকে মানিকচক ঘাট অব্দি হেঁটে গেছিলাম, দিয়ে ওখান থেকে জল নিয়ে এসে অমৃতিতে জল ঢেলেছিলাম। তো সেই তারপরে প্রায় 8-10 বছর পরে আজকে আবার আমি আমার একটা ভাইকে নিয়ে গেছিলাম। তো মানে মন সত্যি খুশি। এই যে দেখুন, এই যে অমৃতের যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই ডান দিক দিয়ে ঢুকিয়ে আমাদেরকে মানে পার করতে হবে। তো যাই হোক, পুলিশ খুব হেল্পফুল ছিল। এই যে আমরা ওই রাস্তাটা পার করে আমরা আবার ওই অমৃতির রাস্তাতে যে ছোটো ব্রিজটা পড়ে, ব্রিজটা পার হয়ে উঠে এবার আমরা মালদার দিকে রওনা দিচ্ছি। জাস্ট একবার ভিড়টা দেখো, মানে আমরা যখন ঢুকেছিলাম 1:30টার সময় তখনকার ভিড় দেখো, আর এখনকার টাইম মোটামুটি ওই 5:15 থেকে 5:30, তার আশেপাশেই ছিল। তো শুধু ভিড়টা একবার দেখো, না একটা গাড়ি ঘোড়া না কিছু, শুধু মানুষ। বাপরে বাপ, মানে কত জায়গা থেকে যে লোক এসছে, মানে কল্পনার বাইরে। তো এবার তো পারলাম না, আশা করি সামনে এবার চেষ্টা করব রিগু এবং কুহুকে আর ঋতিকাকেও নিয়ে বাবার দর্শন করতে আসব। তো যাই হোক, সকলে খুব ভালো থাকেন, আমাদের ভিডিও দেখবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো টাটা।